الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين ولا تستوي الحسنة ولا السيئة ادفع بالتي هي أحسن فإذا الذي بينك وبينه عداوة كأنه ولي حميم وما يلقاها إلا الذين صبروا وما يلقاها إلا الذين صبروا وما يلقاها إلا ذو حظ عظيم وقال الله سبحانه وتعالى يا أيها الذين آمنوا هل أدلكم على تجارة تنجيكم من عذاب أليم تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون يغفر لكم ذنوبكم ويدخلكم جنات تجري من تحتها الأنهار ومساكن طيبة في جنات عدن ذلك الفوز العظيم وأخرى تحبونها نصر من الله وفتح قريب وبشر المؤمنين صدق الله العظيم আল্লাহ তাআলার শুকর আদায় করি যে আল্লাহ তাআলা আমাদেরকে হায়াতের মধ্যে বরকত দিয়ে আবারও আল্লাহ তাআলার দ্বীনের কথা বলার জন্য শোনার জন্য একত্রিত হওয়ার তৌফিক দিয়েছেন। আল্লাহ তাআলারই শুকরিয়া আদায় করা দরকার। আলহামদুলিল্লাহ। যে ব্যক্তি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করবে, আল্লাহ বলেন আমি তার নিয়ামতকে বাড়াইয়া দেব। কিসের নিয়ামত? প্রথম হলো আল্লাহ যে আমাকে হায়াত দিয়েছেন, এটা একটা বহুত বড় নিয়ামত। যে হায়াতের মধ্যে ঈমান দিয়েছেন, এটা আরো বেশি বড় নিয়ামত। সব হায়াতের মধ্যে ঈমান নেই। যে সমস্ত মানুষ দুনিয়াতে চলে এবং ঈমানকে নিয়ে চলে, ঈমানের উপরে চলে, সে যেন নূরুন আলা নূর, নূরুন আলা নূর। অর্থাৎ আপনি যখন রাস্তাঘাটে কেউ চলে, তো রাস্তা চলার অন্ধকারের মধ্যে যে বাতি থাকে, বাতির মধ্যে কিছু পাওয়ারে বেশ কম থাকে। যদি অনেক আলোকিত রাস্তা হয়, পৃথিবীর বিভিন্ন দেশ আছে, রাত্র দিন কিছুই বোঝা যায় না, ওটাও একটা আলো। আবার কিছু আলো আছে ঝিমিঝিমি চলে, নিবি নিবি চলে, ওটাও আলো। তো একজন মানুষ যখন হায়াতের মধ্যে ঈমান পেল, তো সে দুনিয়াতে চলবে, কিন্তু সে ঈমানের কারণে এইভাবে চলবে যেভাবে চললে আল্লাহ তার উপরে রাজি হয়ে থাকে। এইটা হলো নূরুন আলা নূর। একজন হিন্দু মানুষ, কাফের মানুষ, সেও তো দুনিয়াতে চলে। আর একজন মুসলমান, দিনদার, ঈমানওয়ালা, আল্লাহওয়ালা, আল্লাহর ভয় তার দিলের মধ্যে, আল্লাহর মহব্বত তার দিলের মধ্যে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত তার দিলের মধ্যে, সেও চলবে। তার চলা
আর একজন ঈমান হারা মানুষের চলার মধ্যে অনেক আকাশ পাতাল বেশ কম হবে। ঈমান হারা মানুষ চলবে অন্ধকারের মধ্যে, কোথায় গর্ত কোথায় সাপ সে বুঝবে না। আর দুর্বল ঈমানওয়ালা সে যেন কম আলো নিয়ে চলতেছে, কখনো উষ্টাকাইবে কখনো পড়ে যাবে, চলবে। আর যে বহু নূর নিয়ে চলবে, ঈমান নিয়ে চলবে, আল্লাহ তাকে এমন এক আলো দিবে, এমন এক বুদ্ধি দিবে, ফাসানুয়াসসিরুহু লিল ইউসরা, প্রত্যেক কাজকে আল্লাহ তাআলা নিজে তার জন্য সহজ করে দেবে। আজকে বৃহস্পতিবার, আল্লাহ তার বান্দার দিলের মধ্যে ঢালবে যে আমি যদি আজকে মার্কাজে যাই, আমি যদি এই রাত্রটা সবে জমা, লাইলাতুল জুমা, আমরা নামগুলো মুখস্থ করবো, লাইলাতুল জুমা, যত রাত্র সবচেয়ে দামি রাত্র হইল লাইলাতুল জুমার রাত্রটা। এই রাত্রটা আমি কিভাবে ব্যবহার করব, সেই বৃহস্পতিবার সকালে সে চিন্তা করে, এইভাবে সে তৈরি হইতে থাকে। আর লাইলাতুল জুমা শুরু হওয়ার আগেই সে মার্কেটে চলে আসে, এখানে সে বসে শুনে। তো উনার চলা, আরেকজন মানুষ লাইলাতুল জুমার কোনো খবরই নেই, জানেও না, বুঝেও না, তার রাত্র অতিবাহিত করা নিজের বিছানায়, নিজের ঘরে। আরেকজন মানুষ নিজের বিছানাকে ছেড়ে আল্লাহর রাস্তায় এসে, আল্লাহর ঘরে এসে অতিবাহিত করতেছে। এই দুইজনের রাত্র আকাশ পাতাল বেশ হয়ে গেছে। হইতে পারে সাহাবারা এই লাইলাতুল জুমা রসুলের কাছে চলে আসতেন, যাদের বাড়ি দূরে, লাইলাতুল জুমা চলে আসতেন, রাত্রে থাকতেন রসুলের মসজিদে, সব গজারি করতেন, জুম্মা পর্যন্ত রসুলের পেছনে জুম্মা পড়ে তারপরে ওনারা বাড়িতে যেতেন। এটা সাহাবাদের জামানা থেকে শুরু হয়েছে। আমাদের জামানা ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি দেখলেন যে আমাদের মানুষ জমিনে, খেতে, ব্যবসা বাণিজ্য ঘরে থাকে, তাদের জন্য একটা রাত্র যদি আমি আল্লাহর রাস্তার ব্যবস্থা করতে পারি, তো আল্লাহ তাআলা এই কাজটাকে এত সহজ করেছেন। উনি চিন্তা করছেন, ফিকির করছেন, আর মেহনত শুরু করেছেন। প্রথম বেশি হয় নাই, সামান্য, কিন্তু আল্লাহ তাআলা এখন সারা পৃথিবীতে লক্ষ লক্ষ মানুষ সব গুজারি করতেন। এই জন্য এটা নিয়ামত, বহুত বড় নিয়ামত। এই নিয়ামতকে যদি কেউ নিয়ামত মনে করে বসে শোনে, আল্লাহ তাআলা দেখবেন আমার বান্দা নিয়ামত পাইয়া খুশি, তো আল্লাহ তাআলা তার দুইটা নিয়ামতের মধ্যে বরকত দান করবেন। দুইটা নিয়ামত কি? হায়াতের যে নিয়ামত, হায়াতের নিয়ামত তো বোঝা যায় যখন অসুস্থ হয়, যখন হাসপাতালে যায়, তখন হায়াতের নিয়ামত বোঝা যায়। বাঁচার জন্য সমস্ত সম্পদকে খরচ করে, বাঁচার জন্য, হায়াতকে ঠিকে রাখার জন্য সব কিছু দিয়ে দিতে চায়, তবু সে বেঁচে থাকতে চায়, তখন হায়াতের নিয়ামত বোঝা যায়। এক লোক বাথরুমে গিয়া তার হাঁটু ভেঙে গেছে। তা আমি তখন ছাত্র, আমার সাথে তাল্লুক ছিল, হুজুর একটু দোয়া করেন আমার হাঁটুটা যেন ভালো হয়ে যায়, আমি যেন শুধু মসজিদে গিয়ে নামাজটা পড়তে পারি। তো এমনি ভালো মানুষ, কিন্তু ওই যে অলসতা, ব্যবসার কারণে, দৌড়াদৌড়ির কারণে সবসময় আসতে পারে না। তো এখন প্রথম কথাটা হলো এটা যে আমি ভালো হলে 5 ওয়াক্ত নামাজ মসজিদে পড়ব। হজ করা বাকি ছিল, বুঝে আসেনি, দেরি হয়ে গেছে, বলছে আমি হজও যাব। আমরা দোয়া করলাম, হুজুররা দোয়া করছেন, তো আল্লাহ তাআলা তার পাওটা ভালো করে দিলেন। তো বছর ঘুরছে, আবার ওই ব্যস্ত হয়ে যায়। কুল্লু শাইইন জুইলা আসলি, মানুষের যে অভ্যাস, মানুষের গুনাহ হয়ে যাওয়াটা দোষ না, কিন্তু গুনার মধ্যে বাকি থাকা দোষ, মনে রাখতে হবে। মানুষের ভুল হয়ে যাওয়াটা দোষ না, ভুলের মধ্যে ইস্তেকামত থাকা, ভুলকে করতেই থাকা, ভুলের মধ্যে জমে থাকা, ভুলের জন্য আফসোস না করা, এটা হলো দূষণীয় জিনিস, এটা হলো দূষণীয় জিনিস। কিন্তু ভুল হয়ে যাওয়াটা নিয়ামত। কেন জানেন? ভুল হয়ে গেলে সে যখন কাঁদবে, আল্লাহ তার দরজাকে বন্ধ করে দেবে। মানুষের ভুল হয়ে যায়। তো উনি আবারও দুনিয়ার
ঝামেলায় পড়ে গেলেন। তো আল্লাহ তাআলা বছর শেষ হওয়ার পরে, হজ যখন শেষ হয়ে গেল, আবার আরেক পাও ভেঙে গেছে। একটা ঠিক হয়েছে, 1 বছর পরে আরেকটা ভাঙছে। এখন কিভাবে আল্লাহর কাছে বলবে? লজ্জা করতেছে যে আমি তো 5 ওয়াক্ত নামাজও ঠিক মতো পড়ি নাই, মসজিদে গিয়ে হজও তো করি নাই, এখন কি হবে? কিন্তু মানুষ যাবে কোথায়? সে আবার আল্লাহর কাছে কাঁদতেছে। আবার আমার সঙ্গে দেখা হলো, হুজুরদের সঙ্গে দেখা হলো। হুজুর, আমার ভুল হয়ে গেছে। ভুল স্বীকার করছে, ভুল হয়ে গেছে, আমি যেভাবে আল্লাহর সঙ্গে বলছিলাম সেভাবে করি নাই। দোয়া করেন আল্লাহ আমাকে ভালো করে দেব, আমার এখন এটা ভালো হলে আমি হজে চলে যাব, আর আল্লাহর ঘর ছাড়বো না, মসজিদেই পড়বো। আলহামদুলিল্লাহ, উনি পরে ভালো হয়েছেন, হজও করছেন, চিল্লাও দিয়েছেন, 5 ওয়াক্ত নামাজ তো পড়ছেন, চিল্লাও দিয়েছেন, দুনিয়া থেকে চলে গেছেন বেচারা। তো বলতেছিলাম যে হায়াতের যে মূল্য, সুস্থতার যে মূল্য, এটা যখন অসুস্থতা হয়, হায়াত যখন শেষ হয়, তখন মানুষ নিয়ামতকে বুঝে। সবচেয়ে বড় নিয়ামত মানুষের জন্য হায়াত। আল্লাহ তাআলা এই হায়াত দিয়েছেন জান্নাত কামাইবার জন্য। আল্লাহ তাআলা হায়াত দিয়েছেন আল্লাহকে রাজি করার জন্য। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমাদেরকে আল্লাহ সৃষ্টি করেছেন ইবাদতের জন্য। তো মানুষ প্রশ্ন করে বলে, তাইলে কি আমরা ঘরবাড়ি করবো না? কে না করছে? আল্লাহ রসুল কি ঘরবাড়ি করেন নাই? বিবাহ শাদী করেন নাই? আল্লাহ রসুল সাহাবাদেরকে আল্লাহ করাইয়া আমাদেরকে শিখাইছে যে দেখো তোমার নবী কিভাবে ঘরবাড়ি করেছেন, তোমাদের সাহাবারা কিভাবে জিন্দেগি চলেন, তুমি এইভাবে করো, এইটাও তোমার জন্য ইবাদত হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ রসুল কিভাবে পানি পান করছেন, আল্লাহ রসুল কিভাবে মসজিদে প্রবেশ করছেন। কেউ যদি আল্লাহর রসুলের তরিকার মুখালেফ, তরিকা ছাড়া যদি কেউ মসজিদে প্রবেশ করে, তো এটা তার গুনাহ হয়ে যায়। মসজিদে প্রবেশ করছে কিন্তু সুন্নত তরিকার খেলাফ করছে, তো ইবাদতের তো হয় নাই, আর তার জন্য গুনাহ হয়েছে। তাহলে আমাদের ঘর সংসার দুনিয়া করা লোকসান কোথায়? আমরা যে আমাদের পরিবার পরিজনকে সময় দিই, ছেলে মেয়েকে সময় দিই, কোনো পিতা যদি নিয়ত করে আমার ছেলেকে আমি লালন পালন করতেছি, তাকে আমি কোরআন শিখাবো, দিন শিখাবো, দিনের উপরে চলবে, এইটা আমি শিখাবো, তো তার জন্য দুনিয়া শিখা তো নিষেধ নাই। তাকে তো এইগুলো শিখাইতে হলে লেখাপড়া করতে হবে, আমার নিজের ভাষাকে শিখতে হবে। তো যখন কোনো পিতা তার সন্তানকে লালন পালন করে, এই জন্য সে বড় হইয়া আবেদ হবে, দায়ী হবে, আল্লাহওয়ালা হবে, আল্লাহকে চিনবে, ওই পিতার সন্তানকে লালন পালন করা ইবাদত হয়ে যাবে। তো দুনিয়া কোথায়? দুনিয়া তো নেই। আল্লাহ যে বলেছেন আমি সৃষ্টি করেছি ইবাদতের জন্য। একজন স্বামী তার স্ত্রীর জন্য বাজার করতে গিয়েছে, বাজার করতেছে, ওই স্বামী যদি মনে করে যে আমার উপরে স্ত্রীর হক আছে, আল্লাহ এই স্ত্রীকে আমাকে দান করেছেন, এই স্ত্রী আল্লাহ আমাকে দান করেছেন, এখন তার হেফাজতের জিম্মাদারি আমার উপরে, আমি যদি বাজারে না যাই, যদি আমার স্ত্রী বাজারে যায়, পর্দা নষ্ট করে, এটা গুনাহ আমার উপরে হবে। তার যেন পর্দার সঙ্গে থাকতে পারে, ঘরের মধ্যে থাকতে পারে, এই জন্য আমি বাজারে যেতেছি, ইবাদত হবে। বাজারের দোয়া শিখানো আছে, বলে যে বাজারে দোয়া পড়বে, আল্লাহ তাকে 10 লক্ষ নাকি তাকে দান করেছে, সুবহানাল্লাহ, 10 লক্ষ নাকি দান করে দেবে। তো এগুলো শিখার জন্য এই যে আমাদের এখানে আসা, আল্লাহ শুকুর, এই জামাতের উসিলা, এই 3 দিনের উসিলা, তাবলীগের উসিলা সাধারণ সাধারণ মানুষ এমন এমন দোয়া শিখছে, এমন এমন আমল শিখছে, যেগুলো বুখারীতে মুসলিমে ছিল, মুহাদ্দিসরা ছাত্রদেরকে পড়াইতো, উলামায়ে কেরামরা জানতো। কিন্তু আল্লাহ তাআলা এই আমলের বদলায়, যারা জীবনে মাদ্রাসায় যায় নাই, কোনোদিন উস্তাদের সামনে বসে নাই, আল্লাহ তাআলা তাদেরকে বুখারী, মুসলিম, এই সমস্ত হাদিসের কিতাবের বড় বড় আমল আল্লাহ তাআলা তাদেরকে শিখাই দিয়েছে। কোরআন শরীফের ভিতরে যে সমস্ত কথা, অনেক কথা তাদেরকে আল্লাহ শিখাই দিয়েছে। এটা আল্লাহর পক্ষ থেকে বহুত বড় নিয়ামত, বহুত বড় নিয়ামত। একজন আলেমের ছেলে আলেম হবে, এটা হলো সাধারণ জিনিস। উনি আলেম, তার ছেলেরা আলেম বানাইবে, এটা সহজ। কিন্তু একজন সাধারণ মানুষের ছেলেকে আলেম বানানো, এটা জিহাদ। একজন ইংরেজি শিক্ষিত মানুষকে, সন্তানকে আলেম বানানো, হাফেজ বানানো, দায়ী বানানো, দিনদার, তার জন্য জিহাদ করতে হয়।
এক ছেলে মেট্রিকে পাস করেছিল, আগের জমানার কথা, একেবারে খুব ভালো ছাত্র। একটা ভালো ছাত্রের দিকে কার লোভ না থাকে? ওই হাই স্কুলের হেডমাস্টারের লোক, এলাকার মানুষের এই ছেলেটা বড় ব্রেনি, ভবিষ্যতে উজ্জ্বল হবে। কিন্তু তার পিতা সাধারণ মানুষ, আলেম না, কিন্তু 3 চিল্লা দেওয়ার পরে তার ভিতরে বুঝ আসছে যে আমার ছেলেকে যে আমি মেট্রিক পর্যন্ত পড়াইলাম, এখন ইউনিভার্সিটিতে পড়বে, কলেজে পড়বে, এইটা তো আমাকে আল্লাহ তাআলা জবাবদিহি করতে হবে যে ছেলেকে আমি কি শিখাইলাম। আর আমি যদি তাকে আলেম বানাই, হাফেজ বানাই, তো আল্লাহ তাআলা এর বদলা আমাকে দান করবে। বাস মেট্রিক পাস ছেলেকে মাদ্রাসায় ভর্তি করে আলেম বানাই ফেলছে। এটা কেন হলো? এই তালিমের বরকতে, এই শব্দজুরির বরকতে, এই মিম্বরের পাশে বসে বসে কথা শোনার কারণে। যে ব্যক্তি আল্লাহর নবীকে ভালোবাসত না, যে ব্যক্তি আল্লাহর নবীকে খুন করার জন্য বাইর হইতেছে, মশওয়ারা করতেছে, আল্লাহর নবীকে কতল করে দিবে এরকম মশওয়ারা করতেছে, কিন্তু যখন সে আল্লাহর নবীর সামনে বসে গেছে, কথা শুনেছে, তো আল্লাহ তাআলা তার দিলকে ঘুরাই দিয়েছে। কেমন ঘুরাইছে? যে বুদ্ধি, যে শক্তি নবীর বিরুদ্ধে খরচ করত, এখন এই বুদ্ধি, এই শক্তি নবীর পক্ষে খরচ করতেছে। এই জামানায় এইটাই দেখা যাচ্ছে, এই জামানায় এটা আমরা দেখতে পারতেছি। আমরা আজকে যে সম্পত্তিতে আসছি, এখানে বসছি, দিলটা কিবলার দিকে হয়ে বসছে, কান দিয়া আল্লাহর কথা শুনতেছি। আল্লাহ তাআলা কি করবেন? বলে যে ব্যক্তি আল্লাহর কথা মনোযোগ দিয়ে শুনবে, মহব্বতের সঙ্গে শুনবে, আল্লাহ তাআলা বলেন তাকে আমার পক্ষ থেকে খুশখবরি শোনাও, সুসংবাদ শোনাও। ফাবাশশির ইবাদ, ফাবাশশির ইবাদ, বুশরা, খুশির খবর শোনাও, খুশির খবর, সুসংবাদ শোনাও। কাকে? যে আমার কথা শোনার জন্য পথ চলে, আমার কথা শোনার জন্য আগে বাড়ে, আমার কথা শোনার জন্য সময় দেয়, জমে বসে, গরমকে সহ্য করতেছে, তার নিজের কাজকে পিছনে রাখছে, ব্যবসায়ী দোকানকে বন্ধ করছে। কোনো ভাই তার কোনো ঝামেলা ছিল, ঝামেলাকে আগে পাশে করে আল্লাহর জন্য সে চলে আসছে, এসে আল্লাহর কথাগুলো মনোযোগ সহকারে শুনতেছে, উঠতেছে না। আল্লাযীনা ইয়াসতামিউনাল কাওলা, আল্লাযীনা ইয়াসতামিউনাল কাওলা, আল্লাহর কওল, আল্লাহর কথাকে সে খুব ভালো করে শুনে, মহব্বতের সঙ্গে শুনে। আমাদের সাথীরা যখন তালিমে বসে, দেখবেন খুব মনোযোগ সহকারে শুনতে থাকে। হাদিসের মধ্যে যে আলামতটা আসছে, আমাদের সাথীরা যখন মজমায়ে বসে শুনে, ওই সাহাবাদের আলামতের সঙ্গে আমাদের সাহাবাদের মিলতে থাকে। সাহাবারা ধ্যানের সঙ্গে বসেন, মনোযোগ দিয়ে শুনতেন, হরকত করতেন না, বেখেলে বসতেন না। আল্লাহ রাসূল বাহির থেকে আসছেন, এসে জিজ্ঞাসা করছেন তোমরা কি করতেছিলে, মসজিদের মধ্যে কি করতেছিলে? সাহাবারা বলছেন ইয়া রাসূলুল্লাহ, আমরা শুনতেছিলাম, শোনাইতেছিলাম আল্লাহর কথা, আখিরাতের কথা, আল্লাহর বড়াইয়াতের কথা তালিম করতেছিলাম। আল্লাহ রাসূল বলছেন আলহামদুলিল্লাহ, সুসংবাদ, ওই আল্লাহ আমাকে আসমান থেকে খবর পাঠাইছেন, আমি নবীকে এই আদেশ দিয়েছেন, হুকুম দিয়েছেন, আমি যেন তোমাদের সাথে বসে যাই, আমি যেন তোমাদের সাথে বসে যাই। আর আল্লাহ তাআলা এইখানে যারা আছে তাদের উপরে আল্লাহ রাজি হয়ে গেছেন, তাদেরকে মাফ করে দিয়েছেন। এই জামানায় যারা আমরা বসি, মহল্লাতে বসি, প্রতিদিন বসি, ঘরে বসি, মুরব্বীরা কি বলছেন? ঘরে বসতেও তো বলছেন, বিবি বাচ্চাকে নিয়ে বসতে বলেন নাই তালিমের মধ্যে। কোনো ভাই যদি বসে এই নেওতে যে আমি বসতেছি, এই জন্য সাহাবারা বসতেন, শুনতেন, আল্লাহ রাজি হয়েছেন, এই সুসংবাদ আসছে, নবী নিজেই সুসংবাদ শুনাইছেন, আমি বসতেছি, আল্লাহ যেন আমাকেও মাফ করে, আমার ঘরের মানুষকেও মাফ করে দেয়। এই নেওতে যদি কেউ ঘরে প্রতিদিন বসে, তা আল্লাহ তাআলা যিনি আমার কাছ থেকে বয়ান শুনছেন, চিল্লার মধ্যে বয়ান শুনছেন, এই কথা গিয়ে ঘরে চালাইয়া দিয়েছেন, আমি তো মনে করি আল্লাহ তাআলা তাকে সাহাবাদের সঙ্গে আসর করে শুনছে, আমল করছে। এটি একটা দলিল আসছে, আল্লাযীনা ইয়াসতামিউনাল কাওলা ফায়াত্তাবিউনা আহসানা
ফায়াত্তাবিউনা আহসানা, তার দিলের মধ্যে আসছে আমার সাহাবারা কাছে সাহাবাদের কথা যেভাবে শুনেছি এইভাবে আমি আমল করব। ফায়াত্তাবিউনা আহসানা মুরাদ, মানে আমার আমলটা এরকম ভাবে করব আল্লাহ যেন এই আমলের উপরে রাজি হয়ে যান। এটা হলো ফায়াত্তাবিউনা আহসানার তরজমা। আর আল্লাহ কি বলছেন, আমার সাহাবাদের যারা ইত্তেবা করবে আমি সাহাবাদের উপরে যেভাবে রাজি হয়েছি তার উপরে এইভাবে রাজি হয়ে যাব। السابقون الأولون من المهاجرين والأنصار والذين اتبعوهم بإحسان رضي الله عنهم ورضوا عنه। আল্লাহ তাআলা আমাদেরকে শিখাইতেছেন, শোনাইতেছেন যে আমার নবীর যে সাহাবারা ছিল তারা সাবিকুন হয়ে গেছে, তারা প্রতিযোগিতায় ফার্স্ট হয়ে গেছে, তারাও দুনিয়াতে ছিলেন, ওনাদেরও ঘর বাড়ি ছিল, ওনারাও পথ হারা ছিলেন, ওনারাও কিছু জানতেন না, কিন্তু আল্লাহ তাআলা নবীর মাধ্যমে ওনাদের কাছে আসমানি খবর আসছে। আসমানি খবর শুনে ওনারা বিশ্বাস করেছেন। নবী রাসূল আসমানে গেছেন, মেরাজে গেছেন, আর ওখান থেকে আসছেন। সাহাবাদের ব্রেইনে বিশ্বাস করে নাই, সাহাবাদের আকল দিয়ে বিশ্বাস করে নাই, বাস নবী বলেছেন ওনারা বিশ্বাস করে দিয়েছে। যুক্তিতে বিশ্বাস করার মতো জিনিস না এটা। মক্কা শরীফ থেকে বাইতুল মুকাদ্দাস থেকে আসমানে গেছেন, এক রাত্রে আবার ফিরে আসছেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু সামনে ছিলেন না, তো ওনাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই খবর বলতেছিলেন তো কাফেররা ওই খবর শুনতেছে। শোনার পরে কাফেররা বলছে, হ্যাঁ আজকে সুযোগ হয়েছে, নবী যে এই ফালতু কথা কয়ে এটা সুযোগ দিকে উনি বলে মক্কা থেকে আসমানে চলে গেছেন। তো এটা হাসতে হাসতে মজলিস থেকে বাইরে গেছে। যারা সাহাবী ছিলেন জিনারা ওনারা তো বিশ্বাস করছেন, কিন্তু কাফেররা যারা মুনাফিক তারা বিশ্বাস করে নাই, মুনাফিকরা তো সাথে থাকতো। তো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার সঙ্গে দেখা হয়ে গেছে। আবু বকর সিদ্দিক হুজুরের জবান থেকে শোনেন নাই, এটা কিন্তু আমাদের জন্য একটা দলিল, ভালো করে শোনেন। সব কথা তো আমরা রসুলের জবান থেকে শুনি নাই, রসুলের কাছ থেকে সাহাবারা শুনছেন, সাহাবার পরে তাবেঈন, তাবেঈনের পরে তাবেঈন, এইভাবে উলামা একরাম আসতে 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 1400 বছর পরে তখন কতজন হবে, 28 জন 30 জন মানুষের পরে আমরা শুনতেছি। 1400 বছর পরে যদি আমাদের দেশে আসা কথা, 28-30 জন মানুষের পরে আমাদের কাছে কথা পড়ছে। তা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার কাছে এক মুনাফিক বলতেছে, শুনছেন নবী তো আজকে এই কথা বলতেছেন, উনি বলে আসমানে গেছেন, আল্লাহর সঙ্গে দেখা হয়েছে, এইগুলো কথা বাইতুল মুকাদ্দাস গেছেন। আবু বকর সিদ্দিক কি বলছেন, বলছেন এটা কি আমার নবী নিজে বলেছেন? বলে হ্যাঁ বলেছেন, নবী বলেছেন। তাহলে নবী সত্য বলেছেন। এই দিন থেকে উনি সিদ্দিক নামে আল্লাহ তাআলার পক্ষ থেকে হয়ে গেছে, উনি সিদ্দিক হয়ে গেছেন, সত্যবাদী। নবীর কথাকে সত্য বলে স্বীকার করেছেন, প্রমাণ করেছেন। এই জামানায় আমার একটা ইয়াকিন, এই জামানায় যাদের কাছে নবীর কোনো কথা পৌঁছবে, আসমানের কোনো কথা পৌঁছবে, আল্লাহর কোনো কথা পৌঁছবে, পৌঁছার সাথে সাথে যদি উনি ইয়াকিন করেন কথা সত্য, আমি বিশ্বাস করলাম, আমি মানলাম, আমি আমল করব, এই কথা যদি বলে আমার মানে ইয়াকিন, আল্লাহ ওনাকে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু সঙ্গে হাসর করে দেন। হ্যাঁ, সাহাবাদের স্তর, উম্মতের স্তর তো ব্যবধান হবে। কতজন? আমি মনে করি 28-30 জনের ব্যবধান হবে। সাহাবাদের একটা কাতার হবে, তাবেঈনদের একটা কাতার। এই হাসরের মাঠ কত বড় হবে? বলে যে এই জমিন যত বড় তার চেয়ে 10 গুণ বড় জান্নাত হবে, ছোট জান্নাতে, ছোট জান্নাতে। তাহলে হাসরের মাঠটা কত বড় হবে? এক এক কাতার, এক একজনের যদি হয়, সাহাবাদের এক কাতার, নবীদের এক কাতার, এভাবে আস্তে আস্তে আমরা 28-30 জনের শেষে হয়তো থাকবো ইনশাআল্লাহ। যে ব্যক্তি এই জামানায়ও আল্লাহর কথা শুনে, নবীর কথা শুনে, আসমানের কথা শুনে, যুক্তি ছাড়া সে বলে আলহামদুলিল্লাহ আমি শুনলাম, মানলাম, আমি কাজ করব, এই কথা যে বলবে আল্লাহ তার সঙ্গে সাহাবার সঙ্গে হাসর করাই দেবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবাদেরকে নিয়ে বাইরে হয়েছেন। এক ইহুদির বাড়িতে, বাড়ি চতুর্দিকে ঘেরাও করলেন, ইহুদিকে দাওয়াত দিবে, অথবা ইহুদি যদি দাওয়াত না শোনে যে ব্যবস্থা করবে। তো এই ইহুদির এক রাখাল বকরি নিয়ে বাহিরে ছিল, ইহুদির রাখাল
বকরি নিয়ে বাহিরে ছিল। তো দেখলো যে তার মালিকের বাড়ি চতুর্দিকে মানুষ ভর্তি। বাড়িটার চতুর্দিকে দেওয়াল ছিল, ওই যে রাজবাড়ি যেরকম রাজবাড়ির দেওয়াল উঁচা থাকে, উঁচা দেওয়াল ইহুদির বাড়ি কেল্লা। তো ওই রাখাল আসছে, আইসা কোনো এক সাহাবীকে জিজ্ঞাসা করছে, আপনারা কেন আসছেন, কি চান? আমার মনিবের বাড়ি আপনারা ঘেরাও দিয়েছেন, কি চান? দেখেন, প্রত্যেকটা জিনিস শেখার জিনিস। ঘটনার থেকে আমাদের শিখতে হবে, ঘটনার থেকে বুঝতে হবে এবং ওইটার উপরে নিহত করতে হবে। এরকম কি পাইলেন দেখেন। তো রাখাল বলল যে আপনারা কেন আসছেন, এত মানুষ, আপনারা আমার মালিকের বাড়ি আপনারা ঘেরাও দিয়ে রাখছেন। তো সাহাবী বলছেন যে আমরা যে আসছি তোমার মালিককে দাওয়াত দিব, সে যদি ইসলাম গ্রহণ করে তো ভালো, না হয় তার সাথে আমাদের চুক্তিপত্র হবে, কর দিবে, জাজিয়া দিবে, না হয় তার সঙ্গে যুদ্ধ হবে। এই সমস্ত ঘটনা বলছে। তো রাখাল বলছে যে ইসলাম কি জিনিস? বলে তুমি একটা কাজ করো, যে কি আমাদের যে নবী আছেন, আমাদের যে নেতা আছেন, ওনার সঙ্গে তুমি কথা বলো। দেখেন ইসলাম কত সুন্দর জিনিস। রাখাল বললেন যে এটা কিভাবে হইতে পারে, আপনাদের এত বড় জামাতের যে নেতা, ওনার সাথে আমি কথা বলবো? আমি একজন সাধারণ রাখাল, আমি কালো মানুষ, আমি গোলাম। উনি ছিলেন গোলাম। আমি আপনাদের নেতার সঙ্গে কথা বলবো, এটা তো অসম্ভব কথা। আপনাদের এত সুন্দর নেতা। বলে হ্যাঁ, আমাদের নেতা এরকম যে উনি সবার সঙ্গেই কথা বলেন এবং সবাই ওনার সঙ্গে কথা বলতে পারে। তো ওনার দিলের মধ্যে ইসলামের ঠান্ডা বাতাস ঢুকে গেছে। এই দলটা তো সুন্দর, কারণ যারা বড় লোক হয় তারা অনেক সময় গোলামকে, চাকরকে নিজের কাছে ডাকে না, কেউ মেহমানের সামনে কথা বলে না, একটা ইজ্জত সম্মানের প্রশ্ন আছে। তো রাখালের দিলের ভিতরে ইসলামের বাতাস, একটা ঠান্ডা বাতাস লেগেছে। রাখালকে সাহাবী নিয়ে রসুলের তাঁবুর ভিতরে ঢুকাই দিয়েছে, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাঁবুর মধ্যে ঢুকাই দিয়েছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ইস্তেকবাল করলেন, ইসলামের সৌন্দর্য বয়ান করলেন, জান্নাতের কথা শোনাইলেন, জাহান্নামের কথা শোনাইলেন, আল্লাহর কথা শোনাইলেন। কিছুই তো জানতো না। তো রাখাল বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে কথা বলতেছেন, আমি তো কালো মানুষ, আমি তো অশিক্ষিত মানুষ, আমি তো গোলাম। ইসলাম গ্রহণ করলে আপনি বলছেন আপনাদের ভাই হয়ে যাব। ইসলামে মানুষকে ভাই করে বলে, আমিও কি আপনাদের ভাই হইতে পারবো? বলে হ্যাঁ, তুমি যখন ইসলাম গ্রহণ করবে তুমি আমাদের মতো ভাই হয়ে যাবে, সকলের ভাই হয়ে যাবে। তো ইসলাম তো সুন্দর জিনিস। এরপরে বলতে বলে ইসলামের মধ্যে যদি কেউ দাখিল হইয়া আল্লাহকে রাজি করে যদি কেউ মরতে পারে, তো আল্লাহ তাআলা তাকে এত বড় নিয়ামত জান্নাত দান করবেন। জান্নাতের ফজিলত বলছেন, জান্নাতের হুরের বয়ান করছেন। দেখেন, ওনারা যুদ্ধের মধ্যে চলতেছেন আর এখানে দাওয়াতের মেহনত কিভাবে হচ্ছে। তো রাখাল বলতেছে যে ইয়া রাসূলুল্লাহ, আমি কালো মানুষ, আমি অশিক্ষিত মানুষ, এত সুন্দর হুর, আমি জান্নাতে গিয়ে সুন্দর হুর আমাকে দেওয়া হবে? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শোনো, তোমাকে তো হুর দিবে, তোমাকেও আল্লাহ তাআলা সুন্দর বানিয়ে দেবে, তোমাকেও হুর দেওয়া হবে এবং তোমাকেও সুন্দর বানিয়ে দেওয়া হবে। রাখাল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এখনই মুসলমান হয়ে যাব। এই যে বকরি কি করব? দেখেন মুসলমানের আদর্শ শিক্ষার জন্য বলতেছে। কি বলতো, আমরা এখন যুদ্ধের মধ্যে আছি, বকরি তো ছিল ইহুদির, ইচ্ছা করলে এই বকরিগুলো রেখে দিতে পারতো। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি বকরি তোমার মালিকের কাছে দিয়ে পরে আসো, আমানত। বকরি তাই করলো, ইহুদির বাড়ির ভিতরে বকরিকে ঢুকাইয়া ওনার ছুটি চলে আসে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ইসলাম গ্রহণ করে ফেলেছে। বলছে এখন কি কাজ? বলছে যে এখন যেহেতু তুমি এখানে আসছো, এখনো নামাজের টাইম হয় নাই, জোহরের টাইম হয় নাই সকালবেলায়, তো তুমি আমাদের সঙ্গেই থাকো, আমরা যা করব তুমি তাই করবে। যদি এখন যে আমাদের সামনে যুদ্ধ জাহাদ, যদি এটার মধ্যে কেউ শহীদ হইতে পারে, সে বিনা হিসেবে জান্নাতে চলে যাবে। কিতাবের মধ্যে আসছে, সেই রাখাল মুসলমানের পক্ষ হয়ে লড়তে লড়তে আল্লাহর রাস্তায় চাইতে উনি শহীদ হয়ে গেলেন, নামাজের সময় আসার আগেই শহীদ হয়ে গেলেন।
যখন ওনাকে দাফন করা হচ্ছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি পাওকে উপরে করে হাঁটতেছেন। জানাজার পরে যখন কবরে লাশ নেওয়া হচ্ছে, উনি পাওকে উঁচা করে হাঁটতেছেন। সাহাবারা জিজ্ঞাসা, ইয়া রাসূলুল্লাহ, আপনি পাওকে উঁচা করতে হাঁটতেছেন? বলছে, দেখো, এই যে রাখাল মুসলমান হয়ে শহীদ হয়ে গেছে, তার জন্য আসমান থেকে এত ফেরেশতা আসছে জমিনের মধ্যে যে জমিনে ফেরেশতা ভর্তি হয়ে গেছে। এই জন্য আমি জায়গা পাচ্ছি না হাঁটার জন্য। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই রাখালকে কবরে রাখতেছেন আর বলছে, আল্লাহ, সে আপনার জন্য দিনকে গ্রহণ করেছে, আপনার জন্য তার জানটা দিয়ে দিছে। হে আল্লাহ, আমি নবী তার উপরে খুশি, আপনিও তার উপরে খুশি হয়ে। যারা সাহাবারা ছিলেন বলছে, আল্লাহ, কত বড় নিয়ামত। এই জন্য যে জিনিসটাকে শুনবো, এটাকে ওই দেখেন, উনি নামাজও পড়েন নাই, এখন তো নামাজও পড়তে হবে, কিন্তু সাহাবী হইয়া জান্নাতে চলে গেছেন। এই জন্য আল্লাহ তাআলা বলেন যে কিয়ামত পর্যন্ত যে কোনো উম্মত, যে কোনো বান্দা তার আমলকে, সাহাবাদের আমলকে সামনে রেখে করবে। এবং সাহাবাদের আমল তো আমার কাছে কবুল হয়ে গেছে, আমি রাজি হয়ে গেছি, এটিকেই বলছে ওয়াল্লাযীনা তাবাউহুম বিইহসান। আমলটা এরকম করা উচিত যে আমলটার উপর আল্লাহ খুশি হচ্ছে। এই যে আমরা এখানে বসেছি, যদি কেউ বসার সময় নিয়ত করে, সাহাবারা কেমনে বসতেন, আমি এমনি বসবো, তো বসার কারণে আল্লাহ তাকে মাফ করে দেয়। বসছে, এরপরে বসতে পারে না, আল্লাহকে বলতেছে, আল্লাহ, আমি তো বসছিলাম আর পারি না। বলে, সে যদি অন্য তরিকায় বসে, তো সাহাবার তরিকায় বসার নাকি তার আমল নামায় চলে আসবে। সাহাবার তরিকায় বসে এলেন আল্লাহ তাআলার কাছ থেকে আসে। খাজানা আল্লাহ তাআলার কাছে, খাজানা, সবকিছুর খাজানা। আমল যে আমি আপনি করব, এই আমল করার যে তৌফিক, এই তৌফিকের খাজানাও আল্লাহ তাআলার কাছে। ইহুদিরা যারা ছিল বহু জানতো, আসমানি কিতাবের অনেক বড় বড় ইলম তাদের ছিল, কিন্তু আমল না করার কারণে তারা মাগদুব হয়ে গেছে। গায়রিল মাগদুবি, গায়রিল মাগদুবি, মাগদুব কাকে বলে জানেন? মাগদুব বলে যে জানার পরে যে আমল করে না, সে হলো মাগদুব। ইহুদিরা জানার পরেও আমল করেন। ইহুদিরা জানতো উনি শেষ নবী, ইহুদিরা জানতো সাহাবারা সত্য, কিতাবের মধ্যেও লেখা আছে, ওনাদের কিতাবের মধ্যেও লেখা আছে। তো আল্লাহ তাআলা আমাদেরকে জানাইছেন এই মেহনত হক, এই মেহনত হক, এই মেহনতের সফর, এই মেহনতের মুজাহিদা হক। জানার পরে যে ব্যক্তি আমল করতে থাকবে, আল্লাহ তাআলা তাকে সাহাবাদের মতো সাহায্য করতে থাকবে। সুবহানাল্লাহ। কোরআন শরীফে এটা একটা দলিল আছে, ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। এটার অর্থ কি জানেন? এটার অর্থ হলো, এই যে আপনারা গরম, শীত, মনে চাচ্ছে না, কষ্ট করে বসে রয়েছি, মনের সাথে মুজাহিদা করছে, মনের সাথে মুজাহিদা করছে, আমার বিভিন্ন ঝামেলার সাথে মুজাহিদা করতেছি। আকুয়া বন্দর বাড়ি মসজিদের জামাত যারা খেদমতে আসছেন, একটু আমাদের এই 4 নম্বর হালকার আকুয়া বন্দর বাড়ি মসজিদের সাথীরা আছেন, আকুয়া বন্দর বাড়ি মসজিদের সাথীরা, আকুয়া যারা ভিতরে আছেন একটু বাইরে চলে আসেন, খানা কামরায় যান। আকুয়া বন্দর বাড়ির ভাইরা গেলে ভালো হবে। আপনারা খেদমত করলে সাথীদের সমস্ত আমলের নেকি আমাদের আমল নামায় আসতে থাকবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। ওনারা বসে কিছু বুঝেন নাই, আল্লাহ মাফ করে দিবেন সবাই। তো দেখেন, জিনিসটাকে আগে বুঝলে কাজ করা সহজ, বুঝলে কাজ করা সহজ। আমি যখন মসজিদে প্রবেশ করব, খেয়াল করব আমার সাহাবী কেমনে মসজিদে প্রবেশ করতেন, আমাদের সাহাবীরা কেমনে প্রবেশ করতেন। হুজুর সাল্লাল্লাহু দোয়া শিখাইছেন, বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াব রাহমাতিক। যখন সে মসজিদে ঢুকলো, সে যেন নূর নিয়ে মসজিদে ঢুকলো। আচ্ছা, বিসমিল্লাহ বলা তো এটা বরকত, বরকত নিয়ে ঢুকলো। নবীর উপরে দুরূদ শরীফ পড়া রহমত,
নবীর উপরে দুরূদ শরীফ পড়া রহমত। যে ব্যক্তি নবীর উপর দুরূদ শরীফ পড়বে আল্লাহর পক্ষ থেকে তার উপরে রহমত নাজিল হবে। তাহলে আমি বরকত নিলাম, রহমত নিলাম। বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। সহজ না জিনিসটা? এরপরে কি বলছি? আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা রাহমাতিক। আল্লাহ, আপনার এই জমিনের মধ্যে যত রহমতের দরজা আছে সমস্ত দরজা আপনি আমার জন্য খুলে দেন। সবচেয়ে বড় রহমতের দরজা হলো আল্লাহ তাআলা আমার জন্য ঈমানের রাস্তাকে খুলে দিবেন, আমলের রাস্তাকে সহজ করে দিবেন। অনেক সময় দেখবেন মন চায় যে দোয়া করি, মন চায় তাহাজ্জুদ করি, মন চায় না এই সময়। তো বুঝতে হবে এখন আল্লাহর রহমত আমার অন্তরের মধ্যে ঢুকে গেছে। আবার অনেক সময় দেখবেন মনে চায় না, অলসতা লাগে, ঘুমতে উঠতে মনে চায় না, নামাজে আসতে মনে চায়, তখন বুঝতে হবে যে রহমত আমার থেকে দূরে আছে। ঠিক আছে, খেয়াল থাকবে তো জিনিসটা। যখন বুঝে আসবে যে আমার মার্কাজে আসতে ভালো লাগতেছে, আল্লাহ রাস্তা যেতে ভালো লাগতেছে, বুঝতে হবে রহমত, আল্লাহ তাআলার রহমত শামিলে হাল হয়ে গেছে আমার সাথে। আল্লাহ তাআলার রহমত আমাকে ঢেকে নিছে। আমি তখন খুব দোয়া করব, খুব সময় লাগাবো, খুব মেহনত করব, যতক্ষণ আমার স্বাস্থ্য কুলাইতে থাকে। আর যখন দেখবো মনে ভালো লাগতেছে না, তখন ভয় করতে হবে আল্লাহ আমার গুনাহ হয়ে গেছে। তখন কি করব? ওযু করব, ইস্তিগফার করব, দোয়া করব। আল্লাহ আমাদেরকে বুঝবার তৌফিক দান করেন। দেখেন, আপনি যদি কোনো কেউর বাড়িতে যান, মেহমান হয়ে যান, যে বাড়িতে গেলেন এই বাড়িওয়ালা যদি আপনাকে না পছন্দ করে, আপনার কাপড়ের কারণে, আপনার আচরণের কারণে, ব্যবহারের কারণে, আছে না এরকম? আপনি যদি বুঝতে পারেন যে বাড়িওয়ালা আপনার উপরে নারাজ, পছন্দ করতেছে না, আপনার কি আরেকবার আসতে মন চাইবে? যে উনি গেলে পছন্দ করে না, কেন যাব? কথা ঠিক? আল্লাহ আমাদেরকে ভালো করে বোঝার তৌফিক দান করে। আমরা যারা সবসময় মসজিদে সময় দেই, চিল্লা দিয়েছি, 3 চিল্লা দিয়েছি, আলহামদুলিল্লাহ। যারা 3 চিল্লা কয়েকবার দিয়েছি, চিল্লা দিয়েছি 20 বছর 30 বছর যাবৎ, এখন আমাদের জীবনের শেষ, আমাদের খুব চিন্তা করা দরকার। আল্লাহ, আপনাকে অনেক নারাজ করেছি, আমরা অনেক কষ্ট দিয়েছি। মসজিদে যেভাবে থাকার কথা ছিল, আসার কথা ছিল, এইভাবে আমরা আসতে পারি নাই। যেভাবে প্রবেশ করার কথা ছিল, প্রবেশ করতে পারি নাই। আল্লাহ, আপনি কত নারাজ করেছি। যদি কথাটা বলি, আল্লাহ নারাজ থেকে আমাদের উপর রাজি হয়ে যাবে। আল্লাহ, আমি বুঝি নাই কিভাবে প্রবেশ করতে হয়, শিখছি, কিন্তু ভুলে হয়ে যায়। আদি কিতাবের মধ্যে আসছে, যদি কেউ সুন্নত তরিকায় ছাড়া মসজিদে প্রবেশ করে, যদি তার মনে পড়ে যায় সাথে সাথে, তার উচিত বাইরে হয়ে আবার সুন্নত তরিকায় প্রবেশ করা। এই কাজটা যে করবে, আল্লাহ তাআলা তাকে সুন্নতের আমলের মধ্যে আরো আমল করার শক্তি দান করে দিবেন। যদি সঙ্গে সঙ্গে মনে হয়ে যায় এখন সারা জীবনের জন্য ইস্তিগফার করব, অনেক ভুল হয়ে গেছে আমাদের। আমরা যারা বেশি সময় মসজিদে ছিলাম, 3 চিল্লা দিছি, 1 চিল্লা দিছি, তাহলে করি, ভুল তো হইতেই পারে। আল্লাহ আমাদেরকে ভুলটা আমাদের এরকম আর কি, যে একটা শিশু বাচ্চা, সে ওই যে খানা পাক করে না, যে তরকারি রান্ধে, ভাত রান্ধে, ভুলই তো হয়। তারপরে মা বাপ কিন্তু ভুলকে ভুল মনে করে না, যে ছোট বাচ্চা খেলতেছে, তো ভুল মনে করে না। আমরাও আল্লাহ তাআলার কাছে এর চেয়েও শিশু, কিন্তু আল্লাহ শুকর, এই কাজ করতে করতে আমরা যদি অনেক বয়স হয়ে থাকে, সময় অতিবাহিত হয়ে থাকে, তো বুঝতে হবে যে কাজের লাইনে আমি এখন আর শিশু না। আল্লাহ তাআলার কাছে তো আমি শিশু, কিন্তু কাজের লাইনে আমাকে এলাকার মানুষ মুরব্বী মনে করে, জিম্মাদার মনে করে, আমি মানুষকে জামাতে বাইর করতে পারি। এই জন্য আমাদের একটু খেয়াল করা, আল্লাহ তার কাছে কাঁদতে থাকা, বেশি বেশি কাঁদতে থাকা। এই জন্যই সবগুজারিতে আসা। আজকের রাত্রটা মনে করেন যেমন শেষ রাত্রে উঠলাম, কানলাম, দোয়া করলাম যে আল্লাহ, আমি তো কত মানুষকে দাওয়াত দিছি, তারা 3 চিল্লা দিয়ে আপনার কাছে নিকটতম চলে গেছে, আমি তো আপনাকে এখনো নিকটতম আসতে পারি নাই। আমার দিলের পেরেশানি দূর করে দেন, আমি যেন এখন থেকে আপনাকে রাজি করতে পারি, সেই তৌফিক দান করেন। এইভাবে যখন আমি প্রতি বৃহস্পতিবার রাত্রে কাঁদবো, প্রতি মাসে 3 দিনে কাঁদতে থাকবো, মসজিদের তালিমের পরে কাঁদতে থাকবো, ঘরের তালিমের পরে কাঁদতে থাকবো, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা সাহাবাদেরকে যেভাবে সাহাবাদের জিন্দেগি আমলের জন্য সহজ করে দিয়েছেন, আমাদের জিন্দেগিও আল্লাহ তাআলা সহজ করে দেবেন। সহজ কে করবে?
فأما من أعطى واتقى وصدق بالحسنى فأما من أعطى واتقى وصدق بالحسنى فسنيسره لليسرى। যে তার জীবনকে, যে তার মালকে আল্লাহর রাস্তায় দিতেছে, যে আল্লাহকে দেয়, আল্লাহকে অনেক কিছু মানুষ দেয়, সময় দেয়, টাকা পয়সা দেয়, মসজিদে দেয়, এতিমকে দেয়, গরিবকে দেয়, আল্লাহর রাস্তায় বাইরে যে খরচ করে, এটা কাকে, কার পেছনে? আল্লাহর রাস্তাতে খরচ করে। নিজে গাড়ি ভাড়া দিয়ে যাইতেছে, নিজে খানা খাইতেছে, কিন্তু নেকিটা আল্লাহর রাস্তার খরচের নেকি তার আমলনামায় জমা হইতেছে। খাইতেছে নিজে, প্লেনে সফর সে করতেছে, ট্রেনে সফর করতেছে, কিন্তু আল্লাহর রাস্তার নেকি এক এক টাকা 7 লক্ষ টাকা আল্লাহর রাস্তায় দাগ দাঁড়ান নাকি তার আমলনামা হইতেছে। তার এটা কি লাভ হলো না? তো বলে ফাআম্মা মান আতা ওয়াত্তাকা, এবং সফরও করতেছে, জানটাকে খরচ করতেছে আল্লাহর রাস্তায়। জান, আলহামদুলিল্লাহ, যে কালকে জান নেবে মানুষ। এই যে 2 দিন শুক্র শনি আমাদের শহরের সাথীরা খেদমত করবে, জামাত বানাবে, তশকিলের সাথীরা, খেদমতের সাথীরা, এই 2টা দিন আল্লাহ তাআলাকে দিবে। ওনারা দিবে কি? দিবে সময়টা দিবে। বিবি বাচ্চা থেকে ফারিগ হইয়া চলে আসছে, আর যারা চিল্লায় যাইতেছে ওনারা তো আরো বেশি দিবে, 40 দিন দিবে, একেবারে 40 দিন দিবে। যারা 3 চিল্লা দিবে তারা আরো বেশি দিবে। আল্লাহ তাআলা বলেন ফাআম্মা মান আতা, যে আমাকে দিল, যে আমাকে দিল। আচ্ছা, হায়াতটা কে দিছে আমাকে? কি সুন্দর কথা, দিয়েছে আল্লাহ। আবার আল্লাহ বলে যে আমাকে দিয়েছে। হায়াতটাকে আমার নাকি? আল্লাহ বান্দাকে কত সুন্দর করে বলতেছে, তার হায়াতটা আমাকে দিচ্ছে, আমার জন্য দিছে। এই 40 দিন সে দুনিয়ার কাজ করে নাই, আমার রাস্তায় সফর করেছে, মানুষের পিছনে সময় দিয়েছে। নবী যে কাজটা করেছে, এই কাজটা করেছে। নবীরা কি করছেন? নবীরা কি ব্যবসা বাণিজ্য করছেন নাকি? নবীরা মিল ফ্যাক্টরি তৈরি করছেন? সমস্ত নবীদের একই কাজ ছিল। মানুষকে কি করে আল্লাহমুখী করা যায়, মানুষকে কি করে আল্লাহকে চিনানো যায়, এটাই নবীদের কাজ ছিল। আজকে উম্মত হইয়া আল্লাহর রাস্তায় সময় দিয়ে আসে নবীদের কাজ করতেছে। আল্লাহ তাআলা কত খুশি। আল্লাহ বলেন ফাআম্মা মান আতা ওয়াত্তাকা, সে দিতেছে আর ভয় করতেছে। ভয়টা কি জানেন? আচ্ছা, নামাজ যে বললাম, নামাজের পরে কি বলি? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ বলি না? এর অর্থ কি? আমি ভয় করতেছি আল্লাহ তাআলাকে। এরকম আল্লাহর রাস্তায় সময় লাগাইতে থাকবে, আর তাই সে ভয় করতে থাকবে, আল্লাহ আপনি আমার সফরটা কবুল করে নেন। আমার তো সফর করার যোগ্যতা নাই। মুরব্বীরা 2 ঘন্টা হেদায়েত দেন, 3 ঘন্টা হেদায়েত দেন। আল্লাহ, আমি যে হেদায়েতের কথা ভালো করে শুনতেও পারি নাই এবং বুঝিও নাই, আমি তো চলতে পারি না, যেভাবে বলছেন এইভাবে আমি চলতে পারতেছি না। আল্লাহ, আপনি আমাকে হেদায়েত অনুযায়ী আপনার রাস্তায় চলার তৌফিক দেন। আল্লাহ, এই যে সব গুজরিতে আলোচনা হয়েছে, হায়াতুস সাহাবা শুনবো, ফজরের উপরে বয়ান শুনবো, রাত্রে শুনবো, এইভাবে যেন আমি সারা সপ্তাহ আমল করতে থাকি। যদি এইভাবে কাঁদতে থাকে, এইটাই হলো তাকওয়া। তাকওয়া মানে ভয় করা, আল্লাহকে ভয় করতে থাকা। যে ব্যক্তি শুনলো, শিখলো, ওই অনুযায়ী আমল করলো না ইচ্ছাকৃতভাবে, সে মাগদুব হয়ে যায়। আর যদি ভুলে না করে, ভুলে সে মাগদুব হয় না, সে খাতা হয়ে যায়। খাতা বলে আল্লাহ তাআলা মাফ করে দেন। আস্তাগফার করার সাথে সাথে মাফ করে দেন আল্লাহ তাআলা। এই জন্য তাকওয়া, ফাআম্মা মান আতা ওয়াত্তাকা, আমি আল্লাহকে দিব এবং ভয় করব। ঠিক আছে তো? ওয়াসাদ্দাকা বিল হুসনা, আল্লাহ তাআলা যে জিনিস আমার উপরে হুকুম করেছেন, 5 ওয়াক্ত নামাজ, রোজা, হজ, যাকাত, খেদমত, ইবাদত, এইগুলো আমি এইভাবে আমল করব বিল হুসনা, যেভাবে আল্লাহ পছন্দ করে। তো আল্লাহ বলেন এই কাজগুলো যে করতে থাকবে, আমি কি করব? আল্লাহ কি করবেন? ফাসানুয়াসসিরুহু লিল ইউসরা, তার জিন্দেগিকে আমি সহজ করে দেব। জিন্দেগি সহজ করার মানে কি জানেন? জিন্দেগি সহজ করার মানে হলো আপনার বিবিকে আল্লাহ এরকম তৈরি করবে, উনি আপনার, এই যে আমরা বলি না সহধর্মিনী, উনি আপনাকে সহধর্মিনী হিসেবে জান্নাতে যাওয়ার জন্য আপনাকে চেষ্টা করতে থাকবে, আপনাকে সাহায্য করতে থাকবে। ওনাকে আল্লাহ তাআলা নেককার বানিয়ে দিবে, বুদ্ধিমতী বানিয়ে দিবে, যেন আপনাকে সাহায্য করতে পারে। আচ্ছা, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবির নাম কি ছিল? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা।
দেখেন তো ইতিহাস পড়ে যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবী হইলেন আর সমস্ত মক্কার কাফেররা ওনার শত্রু হয়ে গেল, তো ওনাকে কে সাহায্য করেছেন? ওনার বিবি খাদিজা রাদিয়াল্লাহু আনহা সাহায্য করেছেন। এই পাহাড়ের গুহায় যখন উনি গেলেন, ওখানে খানা কে নিয়ে গেছে? উনি সাহায্য করেছেন। আর খাদিজা রাদিয়াল্লাহু আনহা বুদ্ধি দিয়া, কথা দিয়া, শান্তি দিয়া উনিই করেছেন। এই জমানায় যদি কোনো মানুষ ঝামেলা পেরেশানিতে পড়ে, বাহিরে পড়ে, প্রথম সান্ত্বনা কে দেয়? বিবি সাহেব দেয়। কথা ঠিক না বেঠিক বলেন? বিবি সাহেব দেয়। মহিলাদেরকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন পুরুষের সাহায্যের জন্য। মহিলাদেরকে আল্লাহ সৃষ্টি করেছেন পুরুষের সাহায্যের জন্য। আমরা যদি যদি করতে পারি, তো আল্লাহ তাআলা আমার বিবি দিয়ে আমাকে সাহায্য করাবে, আমার ছেলে মেয়েকে দিয়ে আমাকে আল্লাহ তাআলা সাহায্য করাবে। এটাই হলো ফাসানুয়াসসিরুহু লিল ইউসরা। এর উল্টাটা কি? ওয়া আম্মা মান বাখিলা ওয়াস্তাগনা ওয়া কাযযাবা বিল হুসনা। আল্লাহ আমাদেরকে হেফাজত করবে। বলে যে আমি যদি বখিলি করি, মাল খরচ করি না আল্লাহর রাস্তায়, জানটাও খরচ করি না, যে ব্যক্তি তার জান আল্লাহর রাস্তায় খরচ করলো না, সে তার হায়াতের মধ্যে বখিলি করলো, জানের উপরে সে বখিলি করলো। তাকে যে আল্লাহ মাল দিছে, মাল খরচ করলো না, সে মালের মধ্যে বখিলি করছে। বখিলি করলে কি হবে জানেন? ফাসানুয়াসসিরুহু লিল উসরা। তার জিন্দিগি, চলার জিন্দিগি আল্লাহ কঠিন করে দিবে। এমন কঠিন হবে, যাকে সে পালতেছে, লালন পালন করতেছে, তারা তার শত্রু হয়ে যাবে। নিজের সন্তান শত্রু হবে, বিবি শত্রু হবে, এবং তাদের কারণে আমার জিন্দিগি অতিষ্ঠ হয়ে যাবে। পরে যখন আমার বয়স বেশি হবে, তখন আমার হয় বাড়িঘর ছাড়তে হবে, তখন তো বাড়িঘর ছেড়ে কোনো লাভ হবে না। এই জন্য আল্লাহ তাআলার কাছে কাঁদতে থাকা, দোয়া করতে থাকা যে আয় আল্লাহ, আমি মুহতাজ, আমি অভাবী, আমি কিছুই জানি না, আমি যে জিনিসটা করতেছি, যে সন্তানকে আমি লালন পালন করতেছি, যে বিবির পিছনে আমি সময় দিতেছি, বাজার করতেছি, তারা কি আমার হবে না আমার হবে না আমি জানি না। ইয়াওমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াওমাইযিন শাআনুন ইউগনি। যারা আজকে আমার, আল্লাহ তাআলা বলেন, যদি তারা দিনদার না হয়, তারা তোমার শত্রু হবে, তারা প্রত্যেকে ইয়া নফসি ইয়া নফসি করবে, কেউ কাউকে পরিচয় দেবে না। ফালা আনসাবা বাইনাহুম ইয়াওমাইযিন ওয়ালা ইয়াতাসাআলুন। যেদিন নাকি মওত হবে, যেদিন কিয়ামত কায়েম হয়ে যাবে, এই দিন কেউ কাউকে জিজ্ঞাসা করবে না। ফাইযা নুফিখা ফিস সূর, এটা হলো কিয়ামত। আর যেদিন যার মওত হয়েছে, এই দিনে তার কিয়ামত শুরু হয়ে গেছে। সারা পৃথিবী যেদিন ধ্বংস হবে, এটা হলো পৃথিবীর কিয়ামত। আর যে ব্যক্তি যেদিন মারা গেছে, এই দিন তার জন্য কিয়ামত শুরু হয়ে গেছে, সে কবরের জগতে চলে গেছে। ফালা আনসাবা বাইনাহুম ইয়াওমাইযিন ওয়ালা ইয়াতাসাআলুন। আপনার বংশ আপনাকে কিছু উপকার করতে পারবে না, বংশ আপনার কোনো কাজে আসবে না, যদি বংশকে আপনি দিনদার না বানাইতে পারেন। ফামান সাকুলাত মাওয়াজিনুহু ফাউলাইকা হুমুল মুফলিহুন। আমি যদি আমার মিজানের পাল্লাকে ভারী করতে পারি, আল্লাহর শুকর, আমরা যারা আজকে আল্লাহ রাস্তায় আসছি, মার্কাজে নামাজ পড়ছি, মাগরিব পড়েছি, এশা পড়েছি, এই নামাজের ওজন আর যদি একজন মানুষ ঘরে নামাজ পড়ে, তাহলে এই নামাজের ওজন কি সমান হবে? আল্লাহ রাস্তায় সুবহানাল্লাহ পড়লে কত নেকি? 49 কোটি নেকি। আমরা যদি বলতে থাকি, দাওয়াত দিতে থাকি, আল্লাহ আমার প্রতিটা সুবহানাল্লাহর বদলায় 49 কোটি নেকি আমাকে প্রথম দান করে দেবে। আমি বলতে থাকবো, দাওয়াত দিতে থাকবো, প্রতি নামাজের নেকি বাড়বে, তা আমার ওজন, নেকির ওজন ভারী হয়ে যাবে, মিজানের পাল্লা আমার ভারী হয়ে যাবে। আল্লাহ বলেন ফামান সাকুলাত মাওয়াজিনুহু ফাউলাইকা হুমুল মুফলিহুন। যে তার মিজানের পাল্লাকে ভারী বানাইলো, সে দুনিয়াতেও কামিয়াব হবে, আখিরাতেও সে কামিয়াব হবে। সবাই মিজানের পাল্লা ভারী করার জন্য নিয়ত করবো তো ইনশাআল্লাহ। দেখেন, আল্লাহর রাস্তার চেয়ে মিজানের পাল্লা ভারী করার আর কোনো রাস্তা নেই। যেমন আপনি ঘরে নামাজ পড়লে নামাজ হলো, নেকি কম হলো। যদি মসজিদে গিয়ে পড়ি, তো 27 গুণ নেকি লেখা হয়েছে না? 27 গুণ নেকি লেখা হয়েছে।
আর যদি বড় জামাতের সঙ্গে পড়ি আরো বেশি নেকি হবে। এই নামাজটাই যদি আমি আল্লাহর রাস্তায় গিয়ে পড়ি তা আমার নামাজের দামটা বেশি ভারী গেল না? এই জন্য দেখেন আমরা দ্বিতীয় মহল্লার যে গাছতে করি এটাও কিন্তু আমরা আল্লাহর রাস্তায় যাই, আল্লাহর রাস্তায় যাই না? যদি আমি দাওয়াতের নিয়তে আমার মহল্লাকে ছেড়ে অন্য মহল্লায় গিয়ে সপ্তাহে একদিন গাছটাও করলাম, আর ওখানে গিয়ে আসর পড়লাম, মাগরিব পড়লাম, এশা পড়লাম, যে 3 ওয়াক্ত নামাজের উজুরিতে বেড়ে গেল না? এইভাবে আমি ফিকির করবো, হিসাব করব যে আমার ওজন কত বাড়তেছে। আল্লাহ তাআলা নিজে বলছেন যে তোমার মিজানকে তুমি ভারী করো, কেউ তোমার ওজনকে ভারী করতে পারবে না। এই জন্য প্রতি বৃহস্পতিবার যে আমরা আসি, বসি, কথা শুনি, আমি হিসাব রাখবো আমার প্রতি কথার বিনিময়ে আল্লাহ তাআলা আমাকে এই ইবাদতের নেকি দান করতেছেন। আল্লাহ রাস্তায় আসার কারণে তো আমার জন্য সব্যসারিতে আসা সহজ হয়ে যাবে। আচ্ছা, আমি যে নেকিটা পাইলাম, আমি যদি একজন মানুষকে সাথে নিয়ে আসতে পারি আর সব্যসারিতে যে বসাইতে পারি, তো নেকিটাকে আরো আমার বেশি ডবল হয়ে গেল না? ডবল হয়ে গেল। আরেকটা বড় খুশখবরির জিনিস, আমি যদি সারা সপ্তাহ মেহনত করে একটা মানুষকে নগদ আল্লাহ রাস্তা বাইর করার জন্য নিয়ে আসতে পারি, আমি বাসায় থাকবো, ওনাকে আল্লাহ রাস্তা পাঠিয়ে দেব, উনি আল্লাহ রাস্তায় থেকে এই যে কোটি কোটি নেক আমল করবে, এর সমান নেকি আবার আমলনামায় আসতে থাকবে। ওমান খাফফাত মাওয়াজিনুহু ফাউলাইকা আল্লাযীনা খাসিরু আনফুসাহুম ফি জাহান্নামা খালিদুন। আমি আমার পরিবার পরিজন দুনিয়াকে নিয়ে ব্যস্ত থাকার কারণে আল্লাহকে সময় দিতে পারি নাই, আল্লাহর রাস্তায় সময় দিতে পারি নাই, আমার পাল্লাকে ভারী করতে পারি নাই। ওমান খাফফাত মাওয়াজিনুহু, আল্লাহ বলেন তার মিজানকে সে ভারী করতে পারে নাই। ফাউলাইকা আল্লাযীনা খাসিরু, খাসিরু মানে কি? সে নিজে নিজেকে ধ্বংস করবে, এই সময় আর পাওয়া যাবে না। ফি জাহান্নামা, সে তার জীবন ধ্বংস হবে এবং সে জাহান্নামে যাবে। তো যখন তাকে জাহান্নামে নেওয়া হবে তখন ফেরেশতারা জিজ্ঞাসা করবে, আলাম তাকুন আয়াতি তুতলা আলাইকুম ফাকুনতুম বিহা তুকাযযিবুন, যে তোমাদের সামনে কি, তোমাদের কাছে কি আল্লাহর পক্ষ থেকে কোনো লোক আসে নাই দাওয়াত নিয়ে? এখন যে যারা দাওয়াতে যায় এই কথা বুঝতে হবে উনি আল্লাহর পক্ষ থেকে গিয়েছেন। যে যার কথা বলে ওনার পক্ষ থেকে তো গিয়েছেন। উনি মসজিদ থেকে গিয়েছেন, কার কথা বলতেছেন? আল্লাহর কথা। উনি আল্লাহর পক্ষ থেকে দাওয়াত দিচ্ছেন। যার কথা বলে দাওয়াত দেওয়া হয় ওনার পক্ষ থেকে গেছে। এই জন্য হাসরের দিন যখন জিজ্ঞাসা করবে যে তোমার কাছে কি কোনো দাওয়াত পৌঁছে নাই, তখন সে বলবে হ্যাঁ পৌঁছে। বলবে, তখন কি বলবে? যে আমরা এটাকে মিথ্যা মনে করছি, যে এত নাকি হবে নাকি, আল্লাহ রাস্তায় গেলে কি লাভ হবে, এটাই যে মনে করছি। তখন সে কাঁদবে, قالوا ربنا غلبت علينا شقوتنا وكنا قوما ضالين। অনেক কাঁদবে সে, আল্লাহ আমাদের নফসের উপরে এইগুলো গালিব হয়ে গেছিল, হ্যাঁ আল্লাহ আপনি আমাদেরকে মাফ করে দেন। এইভাবে সে অনেক বছর কাঁদতে থাকবে। তো আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা জবাব আসবে। কি জবাব আসবে? قال اخسئوا فيها ولا تكلمون, তুমি আমাকে আর চিৎকার করে কিছু শোনাইও না, তুমি আমার কাছ থেকে দূর হয়ে যাও। ইখসাউর বাংলা হলো কেউকে যদি কেউ পছন্দ না করে তাকে কি বলে? তুমি আমার সামনে থেকে দূর হয়ে যাও। এটা হলো ইখসা। ইখসা শব্দের অর্থ। এই জন্য আল্লাহ তাআলার কাছে কাঁদতে থাকা, দোয়া করতে থাকি যে আল্লাহ দুনিয়াতে যত দোয়া আমরা বেশি করে কাঁদতে থাকবো, দোয়া করতে থাকবো, তো আল্লাহ তাআলা এই দোয়ার বিনিময়ে আমার রাস্তাকে সহজ করবে। আল্লাহ আমার জেহানকে খুলতে থাকবে। ফামাই ইউরিদিল্লাহু আন ইয়াহদিয়াহু ইয়াশরাহ সাদরাহু লিল ইসলাম আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলাম ফাহুয়া আলা নূরিম মির রাব্বিহ। এই যে এই দাওয়াত তাবলীগের যে একটা এলেম আল্লাহ দিছে, এইটাকে বারবার এই কথা মনে রাখতে হবে যে এই নূরটা আল্লাহর পক্ষ থেকে আমার জন্য আসছে। নূর হলো একটা এলেম, নূর বলে এলেম, এটা একটা জানা হইল। শিক্ষিত মানুষ কি বলে? এটা জ্ঞানী। জ্ঞানী বলে না, বলে যে নাকি আসমানি এলেম পাইল সে নূরের মালিক হইল। وكذلك أوحينا إليك روحا من أمرنا ما كنت تدري ما الكتاب ولا الإيمان ولكن جعلناه نورا نهدي به من نشاء। আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন, হে নবী, জান্নাত কি জিনিস আপনি জানতেন না, জাহান্নাম কি জিনিস আপনি জানতেন না, আল্লাহ কি, রব কি এটাও তো আপনি জানতেন না, দিন কি জিনিস আপনি জানতেন না, আমি আল্লাহ আপনার অন্তরের মধ্যে নূর দান করছি, নূর দান করছি।
আর আমি আল্লাহ যাকে চাই তাকে আমার এই নূরটা দান করি। নবীকে আল্লাহ তাআলা কেমন নূর দান করছেন? যে নূরের কারণে উনি জান্নাতকে দেখছেন, যে নূরের উসিলায় উনি আল্লাহর সঙ্গে সাক্ষাৎ হয়েছেন, যে নূরের উসিলায় উনি জাহান্নামকে দেখতে পারছেন, আখিরাতের জগৎকে দেখছেন। এই নূরের পাওয়ার এত বেশি ছিল। আল্লাহ শুকুর, এই জামানায় নবীওয়ালা কাজের কারণে আল্লাহ আমাদেরকে অতটুকু নূর দান করেছেন যে নূরের কারণে সে নিজের বিবি বাচ্চা ছেড়ে 4 মাসের যেন সফর করে, বিদেশে সফর করে। এই নূরটা যদি না হইতো তাহলে সে জীবনেও বাড়িঘর ছাড়তে পারত না। ঠিক না কথা না? এটা একটা নূর, মনে রাখতে হবে, নূর। আল্লাহ তাআলা আমাদেরকে এই নূরের উপরে ইস্তেকামাত রাখার তৌফিক দান করেন। তো আল্লাহ বলেন, আমি যাকে নূর দিলাম, আমি যাকে নূর দিলাম, এই নূরের কারণে সে, আমি যে আল্লাহ, এটা আমি যে তার রব। আল্লাহ তো সবাই জানে আল্লাহ, কিন্তু আল্লাহ যে রব এটা সে বুঝতে পারছে। আমাদের তাবলীগের সাথে কিভাবে দাওয়াত দেয় যে আমাদের আল্লাহ আমাদের রব, আল্লাহ আমাদের রব, এবং উনি পালনেওয়ালা। রব যে পালনেওয়ালা এটা তো আমরা বুঝছি, বাংলাতে তর্জমা করছি। রবের নামই হলো, শব্দের অর্থ হলো পালনেওয়ালা। তো আল্লাহ তাআলা শিখাইছেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আল্লাহও কিন্তু আমাদেরকে প্রথম রবই শিখাইছেন। আমরা নামাজের মধ্যে যখন এই রুকুতে যাই বলি সুবহানা রাব্বিয়াল আযীম, যখন সামি আল্লাহু লিমান হামিদা বলি কি বলি? রব্বানা লাকাল হামদ। সাজদার মধ্যে কি বলি? সুবহানা রাব্বিয়াল আ'লা। এই ট্রেনিংগুলো কিন্তু বান্দাকে আল্লাহ এই জন্যই দেওয়াইতেছেন যে সে যদি দৈনিক 5 বার এই নামাজগুলোর মধ্যে আমাকে রব বলে ডাকে, আর সে যদি দিলের মধ্যে ইয়াকিন করতে পারে, তা আমি তার রব হয়েই তাকে আমার কাছে ডাইকা নিয়ে আসবো। এখন ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি কি করেছেন দেখছেন? অনেক মুসলমান নামাজই পড়ে না, তারা মসজিদে যায় না, তারা তো রবকে চিনে না, বুঝে না। কথা তো সত্যই। দেখছেন আমরা যারা তাবলীগে গেছি, গিয়ে বিভিন্ন মানুষকে কলেমাই জানে না, রব তো জানবে পড়ার, কলেমাতেই জানে না। কিন্তু আল্লাহ শুকুর আদায় করি আমরা, লক্ষ লক্ষ মানুষের দ্বারাতে আল্লাহ তাআলার রববিয়তকে মানুষকে চেনানো হয়েছে। সাধারণ সাধারণ মানুষ রবকে চিনছে। রব কাকে বলে? বলে আল্লাহ তাআলাকে যে রব মানলো, রব স্বীকার করলো, সেই হলো আল্লাহ তাআলার খালেস বান্দা, সে হলো ঈমানওয়ালা বান্দা। আল্লাহ তাআলাকে কিন্তু মুশরিকরাও আল্লাহ জানে, কিন্তু তারা আল্লাহর সঙ্গে শরীক করে। বুঝতে পারছেন? আর রব হলো আল্লাহর সঙ্গে কেউ শরীক নেই, উনি হলো রব। এই জন্য রব শব্দটা শেখানো হয়েছে। তো আমরা আল্লাহ তাআলা এখন বয়ান করতেছেন, নিজে বয়ান করতেছেন যে আমাকে যে রব বলে স্বীকার করলো, ভালো করে শোনেন, এই রববিয়ের মধ্যে যদি সে মরতে পারে, এই রববিয়তের উপরে যদি সে মরতে পারে, আমার জমিন আমাকে পালে না, ব্যবসা আমাকে পালে না, দোকান আমাকে পালে না, আমার ছেলে মেয়ে আমাকে শান্তি দেয় না, আমার বিবি আমাকে শান্তি দেয় না, আমার খানদান আমাকে শান্তি দেয় না, কোনো ধনী মানুষ আমাকে সাহায্য করে না, সাহায্য আমার আল্লাহ করে, আমার পরিবার পরিজন তারাও অসহায়, আমিও অসহায়। এর ইয়াকিন নিয়ে যদি সে মরতে পারে, আর এই রবের উপরে দাওয়াত দিতে দিতে মরতে পারে, রবের দাওয়াত শুনতে শুনতে মরতে পারে, তো আল্লাহ তাআলা বলেন আমি তাকে কি পুরস্কার দেব? পুরস্কার কি? তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, বলে তার জন্য আমি দুনিয়াতেই ফেরেশতা নাযিল করব। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু। সবাই নিয়ত করবো তো ইনশাআল্লাহ? আমরা নিয়ত করি কিন্তু করি না, সরি নাকি? প্রতিদিন মুরব্বীরা বলেন 2.5 ঘন্টার দাওয়াত দেওয়ার জন্য, প্রতিদিন মুরব্বীরা বলেন না 8 ঘন্টা বলেন, 8 ঘন্টা বইলে আবার বলেন যে কমপক্ষে 2.5 ঘন্টা। সবাই নিয়ত করবো তো আজকে থেকে? সকালে বিকালে প্রতিদিন 2.5 ঘন্টার দাওয়াতে 3 জন বাইরে এলেন, দাওয়াত তো একজনই দিবে, আর একজন তো চুপ থাকবেন। মানে আপনি যদি বলেন আমি তো দাওয়াত দিইনি, না, নামাজের ইমামতি তো একজনই পড়ে, একজনই ইমামতি করে, কিন্তু সবাই তো জামাতেই নামাজ পড়লো। এখন যদি মুক্তাদি কয় আমি তো জামাত পড়ছি না, ইমাম শব্দ ইমামতের নামাজ পড়তে হবে, বলে 3 জনে মিলে যদি একজনে দাওয়াত দেন, আপনার লগে লগেও থাকেন, তা আপনিও রবের দাওয়াত দেনেওয়ালা হয়ে গেলেন। দাইয়ান ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মুনীরা। প্রতিদিন দাওয়াত দিব, দাওয়াত দেওয়ার সময় নিয়ত করব যে আমারে তো আল্লাহ শিখাইছে রবের দাওয়াত, কত মানুষ শিখায় নাই, আমি এই লোকটাকে দাওয়াত দিয়া আল্লাহর রাস্তায় পাঠাবো 40 দিনের জন্য, 4 মাসের জন্য, সে যেন রবের দাওয়াতটা শিখে আসতে পারে। ঠিক আছে তো ইনশাআল্লাহ?
আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকর আদায় করি। এই কয়েক মাস বন্ধ ছিল, জামাত আমরা পাঠাইতে পারি নাই, আপনারা পাঠাইতে পারি নাই। আল্লাহ শুকুর, 408 জামাত বাইরে গেছে, আরো আজকে 100-র মতো চলে আসার কথা। আল্লাহ তাআলা দোয়া করেন 500-র উপরে আজকে হয়ে যাওয়ার কথা কালকে। এখন যদি আমরা আরো হাত পাও মারি আমাদের মহল্লার ভিতরে, শহরের বাইরেও যদি হাত পাও মারি, আগামী সপ্তাহে যদি এরকম 100-200 জামাত হয়ে যায়, রুবুবিয়তের দাওয়াত বাড়বে না কমবে বলেন যদি? ইনশাআল্লাহ বাড়বে। হয়তো আমি আপনি ব্যস্ত থাকতে পারি, কিন্তু একটা মানুষকে যদি আমি আল্লাহর রাস্তায় পাঠাইতে পারি, সে যতদিন রুবুবিয়তের দাওয়াত দিবে, আমি দোকানে বৈশা, ঘরে বৈশা ওই রুবুবিয়তের সব আবার আমলনামায় আসতে থাকবে। আর আল্লাহ তাআলা বলেন তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, আমরা যে মেহনত করব, একটা জিনিস সামনে রেখে মেহনত করি। আমি যদি মেহনত করতে পারি, আমি যদি মেহনতের লাইগে থাকতে পারি, আল্লাহ শুকুর, মেহনত সবাই সমান করবে না, কিন্তু লগে তো থাকতে পারি। আমার মহল্লার মধ্যে 10 জন সাথী আছে, আমি লগে লাইগে থাকি, কুকুরের মতো লাইগে থাকি, পিছনে পয়সা থাকি, মেহনত সবাই সমান করতে পারে না। বলে যে আমি লগে লাইগে থাকবো, যারা দাওয়াত দেয় তাদের সঙ্গে থাকবো, আমার কি কাজ জিজ্ঞাসা করবো, যদি থাকতে পারি তো আল্লাহ তাআলা মৌতের আগে আমাকে ফেরেশতা দেখাইয়া দেবে। ফেরেশতা এসে কি বলবে জানেন? আল্লাহ বলবে, ফেরেশতা বলবে তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু। কত মানুষের মওত হয়ে গেছে না এর মধ্যে? আমাদেরও তো মওত হয়ে যাবে। তো আমরা মওতের জন্য তৈরি কিভাবে হব, যে আমার মওতটা যেন সুন্দর মওত হয়, আমার মওতের সময় যে ফেরেশতা এসে আমাকে সুসংবাদ শোনাইতে পারে। ফেরেশতা কি সুসংবাদ শোনাবে? আল্লা তাখাফু ওয়া লা তাহজানু, তোমার কোনো ভয় নাই, তোমার কোনো চিন্তা নাই। দুইটা কথা। ভয়টা কি? এই যে তুমি গুরুস্থানে তোমাকে রাখা হবে অন্ধকার কবরে। আমার এখন মনে আছে একজন মুরব্বী মারা গেছেন, মৌতের আগে বলতেন আমি কবরে কেমনে যাব, তিনচিল্লার সাথে মজবুত সাথে প্রায়ই বলতেন, আমার মৌতের পর আমি কবরে কেমনে থাকবো, খালি ভয় করতেন। পরে শুনেছি উনি ফজরের পরে, এশাকের পরে ওযু সহকারে ওনারা ইন্তেকাল করেছেন। একই ওযু দিয়ে ফজরের নামাজও পড়ছেন, এশাকের নামাজও পড়ছেন, আমল করে ইমানের সাথে মওত হয়ে গেছে। তো ওনার কি আর কবরের আযাব হবে নাকি বলেন তো দেখি? আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবরে যাওয়ার আগে কবরের প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করেন। কবরের প্রস্তুতি কি জানেন? দুনিয়াতে তো আমাদের অনেক মানুষ দেখি, ডাইনে বামে ছেলে মেয়ে বিবি বাচ্চা কত কিছু দুনিয়াতে আছে। কবরে কে থাকবে বলেন তো? কেউ থাকবে? কবরে কেউ থাকবে না। কবরে থাকার জন্য একটা আল্লাহ তাআলা শিখিয়ে দিয়েছেন, ওই ফেরেশতা এসে বলবে আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ, তোমার কোনো ভয় নাই, তোমার কোনো চিন্তা নাই। অন্ধকার কবরকে আমরা জান্নাতের বাগান বানাই দেব। অন্ধকার কবরে তোমাদের সঙ্গে আমরাও থাকবো। আমি এক কিতাবের মধ্যে পাইছি, এই ফেরেশতা আপন জনের সুরত নিয়ে আসবে, মায়ের সুরত, উস্তাদের সুরত, আমির সাহেবের সুরত নিয়ে আসবে। যে আমির সাহেবের কাছ থেকে উনি তাবলীগ শিখেছে, ওই আমির সাহেবের সুরত নিয়ে আসবে, বলবে সাথী তুমি চিন্তা করিও না, তোমার কবরে আমিও থাকবো। এই মৃত ব্যক্তির ভয় দূর হয়ে যায়। আসবে তো ফেরেশতা, আসবে ফেরেশতা আয়েশা শোনাবে আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু। আরেকটা বলবে তুমি তো তাবলীগের কাজে অনেক খরচ করছো, মাল নাই, গরিব হয়ে গেছো, তাবলীগে সফর করছো, বিদেশ দেশ সফর করতে করতে সময় দিতে পারো নাই, তোমার ছোট ছোট ছেলে মেয়ে রেখে গেছো, তাদের জন্য কিছু ব্যাংক ব্যালেন্স নাই, খরচ নাই। শোনো ও ব্যক্তি, মৃত ব্যক্তি, আখিরাতের যাত্রার ব্যক্তি, শোনো, তুমি আল্লাহর মেহমান হয়ে আল্লাহর কাছে যাইতেছ, আর তোমার পরিবার পরিজনের জিম্মাদারি আল্লাহ তাআলা নিয়ে নিছে। এটার জন্য তুমি কোনো চিন্তা করি। এটাই হয়েছে আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু। মানুষ কেন চিল্লায় যায় না? বলে হ্যাঁ একটু ভয় লাগে, কি খাওয়া দাওয়া কি হবে, কোথায় পাঠাবে, পানির কষ্ট, এই জন্য ভয়। আর চিন্তা করে যে যাদেরকে বাড়িতে রাইখা দেবো তাদের কি হবে, এটাই তো চিন্তা, তাই না? একটা হলো ভয় আর একটা হলো চিন্তা। তো আল্লাহ শুকর, এখন এই ভয়ের কথা তো আল্লাহ জানে, এই জন্য এখন ময়মনসিংহ জেলায় চালাইতেছে, যে অন্য জেলায় গেলে যেহেতু লবণের পানি, অন্য পানি সহ্য হয় না, যে ময়মনসিংহের মানুষ দুর্বল, এই জন্য ময়মনসিংহ জেলায় জামাত চালাইতেছে এখন। এই জন্য এই সহজটা যতদিন থাকবে সবাই এক চেলা ময়মনসিংহ দিয়ে দিব, সবাই নিয়োগ করতে পারি না ইনশাআল্লাহ। এমনও হইতে পারে 1 মাস পরে আওয়াজ আসবে যে ময়মনসিংহ আর রাখবে না, অন্য জেলায় পাঠিয়ে দেবে। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে এই সহজটা কবুল করার তৌফিক দান করেন। এরপরে এই ফেরেশতারা বলবেন, এই ফেরেশতারাই বলবেন নাহনু
আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। তুমি যে সব বেজরিতে যাইতা, তুমি যে তিন চিল্লায় সফরে যাইতা, তখনও তোমার সাথে আমরা থাকতাম। তোমার বাড়ি ঘরে যে তোমার বিবি বাচ্চা রাইখা তুমি যে সফর করছো, কিতাবের মধ্যে আসছে, হাদিসের মধ্যে, আল্লাহুম্মা আনতা সাহিবু ফিস সাফার ওয়াল খলিফাতু ফিল আহল। তুমি যখন সফর করছো দিনের জন্য, তো তোমার সফরের কারণে আল্লাহ তাআলা তোমার বাড়ি ঘরের জিম্মাদারি আল্লাহ তাআলা নিয়ে নিয়েছেন এবং বাড়ি ঘরের হেফাজতের জন্য ফেরেশতা নিযুক্ত করেছিলেন। বলে এই ফেরেশতা আমরা ছিলাম। এখন নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জিন্দেগিতেও তোমার সাথী ছিলাম, তোমার দুস্থ ছিলাম, তোমার ওলি ছিলাম, তোমাকে নিয়ে নিয়ে চলছে। ওয়া ফিল আখিরাহ, আজকে তোমার আখিরাতের প্রথম দিন, তোমাকে কথা দিতেছি এই আখিরাতের প্রথম দিন তোমার সঙ্গে থাকবো, তোমাকে জান্নাতে পৌঁছে দেব। নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। এরপরে ফেরেশতা বলবে, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। দুনিয়াতে ইচ্ছা মতো চলতে পারো নাই, জামাতের আমির সাহেবের কথা মতো চলছো, মার্কাজের মুরব্বীদের কথা মতো চলছো, ইচ্ছা মতো চলতে পারো নাই, আল্লাহর কথা মতো চলছো। যারা আল্লাহর কথা মতো চলে তারা কি ইচ্ছা মতো চলতে পারে? এই দিন ফেরেশতা শুনিয়ে দিবে, ও বান্দা, তুমি দুনিয়ার জীবনটা আল্লাহর কথা মতো চলছো, এখন তুমি তোমার ইচ্ছা মতো চলবে, এখন তুমি তোমার ইচ্ছা মতো চলবে। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। ইচ্ছা মতো চলবা, তোমাকে এই দুনিয়ার চেয়ে 10 গুণ বড় জান্নাত দেওয়া হবে। তুমি তোমার ইচ্ছা মতো এই জমিনকে তুমি জমিনের মালিক হবে, তুমি এই জমিনের মধ্যে তুমি ঘুরবে চলবে, তুমি যা চাইবা তুমি তাই পাইবা। কিতাবের মধ্যে আসছে, কোরআন শরীফে একটা আয়াত আছে, মানুষ যখন জান্নাতে যাবে হঠাৎ তার মনে পড়বে, আচ্ছা এত মানুষের সঙ্গে চললাম, সবাইকে তো দেখি না, তো হঠাৎ আল্লাহ তাআলা তার অন্তরের কথা জানবে। আল্লাহ তাআলা বলে, তুমি কি তাদেরকে দেখতে চাও? বলে, হ্যাঁ আল্লাহ, তাদেরকে দেখতে চাই, কোথায় আছে? দেখবে সে মাল খরচ করে চিল্লা দিয়া দিনের মধ্যে চলে অভাব অনটন করতে করতে দুনিয়া থেকে বিদায় হয়ে চলে আসছে, কিন্তু তার পার্শ্বের বাড়ির মানুষটা ধনী ছিল, নামাজ পড়তো না, আল্লাহর হুকুমকে নষ্ট করত, আল্লাহকে নারাজ করত, এবং সে মনে করতো যে আমিও দুনিয়াতে ইজ্জত পাইছি, আখিরাতে ইজ্জত পাবো। এখন তাকে আল্লাহ তাআলা দেখাবে ওই ব্যক্তিটা জাহান্নামের মধ্যে জ্বলতেছে। তালউহা ফিন নাদীর, আল্লাহ তাআলা বলেন, আমি তাকে জান্নাতের কুরসির মধ্যে বসায়া তার ওই বন্ধুকে দেখাবো সে জাহান্নামের মধ্যে জ্বলতেছে। তখন সেই জান্নাতি আল্লাহ তাআলা শুকর আদায় করে বলবে, যদি আল্লাহ তাআলার রহমত আমার উপরে না আসতো, যদি তাবলীগের জামাত আমাকে দাওয়াত দিয়ে না আনতো, যদি মুরব্বীরা আমার পিছনে বারবার লোক না পাঠাইতো, আমি যদি চিল্লায়ের বাহির না হইতাম, তাহলে তো আমিও তার সঙ্গে জাহান্নামে থাকতাম। এটা কোরআন শরীফের আয়াতের তরজমা বলবে। বন্ধু বান্ধব নিয়ে তোমরা চলে, দুনিয়াতে মানুষ একা থাকে নাকি? অনেকে চিল্লা দেয় না এই কারণে, আল্লাহ রাস্তা বাইরে হয় না, অনেক ব্যস্ত, অনেক বন্ধু বান্ধব, অনেক কাজ। মেরে ভাইয়ের দোস্ত বুজুর্গ, কেউ কাউকে বাঁচাইতে পারবে না, কেউ কারো বন্ধু হবে না। এই জন্য আল্লাহর রাস্তায় চলি, আল্লাহর রাস্তায় খরচ করি, যতটুকু হায়াত বাকি আছে আল্লাহর রাস্তায় চলি। আল্লাহ মাহরুম করবে না, আল্লাহ ঠকাবে না। আল্লাহ তাআলার ওয়াদা রয়ে গেছে, যে ব্যক্তি দুনিয়াতে আল্লাহর জন্য চলবে, আল্লাহ তাআলা তাকে দুনিয়াতেও ইজ্জতের জায়গায় বসাবে, আখিরাতেও তাকে সম্মান দান করবে। যারা মুনাফিক ছিল তাদের ভিতরে সন্দেহ ছিল। আল্লাহ তাআলা মুনাফিকদের জবাব দিয়ে রাসূলকে শোনাইতেছেন, ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালিরাসূলিহি ওয়ালিল মুমিনিন। সমস্ত ইজ্জতের মালিক আল্লাহর পক্ষ থেকে নবীরা পান, নবীর মাধ্যমে যারা মুমিন তারা পান, যারা রাসূল তারা পান। এখন আমরা যারা দুনিয়াতে ঈমানের জন্য মেহনত করব, তারাই মুমিন হবে, আল্লাহ তাআলা তাকে ইজ্জতের চূড়ায় পৌঁছে। এই জন্য সবাই নিয়ত করতে পারি না ইনশাআল্লাহ। এখন বলি, নগদ বলি, দাঁড়ায় দাঁড়ায় বলি, ঈমান শিখার জন্য, আমলকে সুন্দর করার জন্য, আল্লাহ